বাসার চাচা, কাগজপত্র যা দেখলাম সব তো ঠিকই আছে। আমি আসলে খালের বাসার জমিটা নিতে চাইতেছি না। আমদাদ চাচা যে পাশে থাকে, অর্থাৎ ওই রাস্তার সাইডের জমিটা আমি নিতে চাই, যদি আপনি দেন। ঠিক আছে, তুমি যেটা বুঝছো ওইটাই। ভাইজান যে পাশে থাকে ওই জমি আমি বেশি। এটা আপনি কেমন কথা বলেন চাচা? আমরা যেই পাশে আছি ওই পাশ বিক্রি করবেন মানে? ওই পাশে আমাকে থাকার ঘর, আমাকে ঘরের জায়গা যদি আপনি বিক্রি করেন তাহলে আমরা থাকুন কই? আমার ঘর যেটা সেই ঘরে থাকবি তোরা। অসম্ভব। আমার ভিটামাটি আমি জীবনেও ছাড়ব না। অনেক কষ্ট করে এই ভিটামাটি করছি। বাসার তোমার সবাই মিল্লা নিষেধ করতেছে, তাও তুমি শুনতেছো না। তাও তুমি ভিটামাটি বিক্রি করবাই। বিক্রি যখন করবাই, তুমি যে অংশে আছো সেই অংশ বেছো, আমগো অংশ না। চাচি, বাসার চাচারা তো আজীবনই আপনারা ঠকাইলেন। পুকুরে মাছ চাষ করেন, ওই মাছ তো আপনারা এই বেচা খান। চাচার জমি চাষ করেন, আলুর সময় আলু, ধানের সময় ধান, গমের সময় গম, এগুলো তো আপনারাই বেচেন। গাছের ফল বেচেন, গাছ বেচেন। এই বেচারা তো কোনোদিন আপনার ঘরে জিগায়ও নাই যে কেমনে কি হইতেছে। এখন যে তো চাচা জমি বেচতে যেতেছে, তার টাকার দরকার, আর আমি জমি নিব। চাচা যে পাশে ঘর করছে ওটা আমার পছন্দ না। আমার পছন্দ আমদাদ চাচার ঘরের সাইডটা, তো ওটা দিয়ে দেন। তাইলে তো হয় না, তো লোকটার উপর একটা বেঞ্চ আপ করা হইতেছে। এই ইবলিশ শয়তান, একদম চুপ থাক। আমার ভিটামাটি কি তোর বাপের নাকি রে? হ্যাঁ, আর তোর চাচা রে ঠকাইছি মানে? কোন জন্মের চাচা রে তোর? বাসার আমার ভাই, আমার দেবর। বাসারে কি ঠকাইছি আমরা? বাসারের ক্ষেতের ধান, বাসারের গাছের ফল, বাসারের পুকুরে মাছ, কত যত্ন করে আমার পোলায় যায় নিজ হাতে দিয়েছে। আমার ভাই, আমার দেবরের জীবনে আমরা কোনো কিছুতে ঠকাই নাই। কইতে গাইছস তুই ইবলিশ শয়তান? চাচি, কথাবার্তা একটু সাবধানে করেন। আমি ইবলিশ শয়তান মানে ফাইজলামি কথাবার্তা কোন? আপনি মুখ সামলায় কথা বলেন। হ্যাঁ, চুপ করেন। আপনার সাহস কত আমার মায়ের ধমক দিয়ে কথা বলেন? আপনি কে? হ্যাঁ, আমাদের পরিবারের মধ্যে কথা বলার জন্য আপনি কে? ডাকছে কে আপনারে? নাক গলাইতে আসছেন এখানে? জান এখান থেকে, যান। আসছে যে আমার চাচারে আমরা ঠকাইতেছি, এইসব বইলে আমাকে সংসারের মধ্যে একটা প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছে। ভালো সারা জীবন তোরা চাচারে বড় বড় কথা কস, লজ্জা করে না তোমার? ভালো ভালো যখন দিব না, তাহলে আমি শালিকি যাবো। বাসার তোর এই কথা কইতে একটু লজ্জা করবে না? হ্যাঁ, তোর আব্বার সারা জীবন মানুষের সালিশ দরবার করছে, তুই নিজের জন্য এই বাড়িতে সালিশ বসাতে চাস? হ্যাঁ, আমার বিয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন এই বাড়িতে সালিশ বসে নাই, আর তুই এই কাজ করলি? আরে ছাগলের ছাগল, আরে কথার মধ্যে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ আশা করলে তখন কি হয় জানাস? সেই সংসার আর সংসার থাকে না, সেই সংসার আগুন লাগে, ধ্বংস হয়ে যায়। আমি তোকে কইতেছি, খবরটা তুই বসত ভিটার একটা অংশ বেচতে পারবি না। আমার কত কষ্ট হইতেছে তুই বুঝতে পারছিস? তোমার কষ্টে আমার কিচ্ছু আসে যায় না মা। তোমার জন্য আমি কি কষ্ট করি নাই? তুমি কি আমার কষ্ট দাও নাই? সারা জীবন দেখছি বড় ভাইজাদের জন্যই তোমার দরদ উতলায় উঠে। তার পক্ষ নিয়ে কথা কইছো, আমার পক্ষ নিয়ে একটা বার কথা কইছো কও নাই? খালেক যেটা বলছে সেইটাই হবে। বড় ভাইজাদের অংশ হিসেবে বেচো। ভালো ভালো বড় ভাইজানকে বইলে ওকে রাজি করাও। আমার আব্বাই তার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। দিন রাত 24 ঘন্টা আমার কাছে, আমার মায়ের কাছে খেলে আপনার গল্প করতো। আপনার সাথে তো আব্বার অনেকদিন পর পর দেখা হয়। কত রাত যে আব্বা আপনার কথা কয়ে কাঁদছে সেটা শুধু আমি আর আমার মা জানে। গ্রামের মানুষজনের কাছে শুনছি আমার আব্বাই নাকি আপনার থেকে ভালো ছাত্র ছিল। শুধুমাত্র আপনার লেখাপড়ার খরচ চালানোর জন্য আমার আব্বাই লেখাপড়া বন্ধ করে দেয়। লেখাপড়া বন্ধ করে কাজে ঢুকে কাজ করে আপনার লেখাপড়ার খরচ চালায়। শুধুমাত্র আপনার জন্য আমার আব্বা তার জীবনটা নষ্ট করছে। সেই মানুষটাকে আপনি আঘাত দিয়ে কথা বুঝতে পারলেন? যেই ঘরে আমার আব্বা থাকে সেই ঘর থেকে তার বাইর করে দিলেন। আমরা সব মা আর ওনার একেবারে ভালো মানুষ। প্রচুর নাটক দেখলাম, চলো তো। আর সহ্য হচ্ছে না পশ্চিম মতো পরিবেশ।
এই যে আমজাদ চাচার পুত, খুব ভালো করে শুনে রাখ, তবের ঘর যে অংশ, ওই অংশ যেহেতু আমি কিনতেছি, কালকের থেকে ওই ঘর আমার। তোর বাপ মারে লইয়া কালকের মধ্যে ওই ঘর থেকে বেরিবি। আর জমি রেজিস্ট্রি হওয়ার পরে বাড়ির মাঝখান বরাবর আমি বেড়া দিয়ে দিব। তোরা তোর অংশে থাকবি, আমার অংশের দিকে চোখটাও তুলে তাকাবি না।